একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এই অঙ্কটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা লিখব একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা এক মাসে মোবাইল ফোন বিক্রি করেন ৯৭২টি। কয়টি? ৯৭২টি। এখন লিখবো আমরা একটি মোবাইল ফোনের দাম। এখানে দেখো একটা মোবাইল ফোনের দাম দেওয়া আছে ৮,৫৩৬ টাকা। একটি মোবাইল ফোনের দাম হচ্ছে ৮,৫৩৬ টাকা। তাহলে এরকম ৯৭২টি মোবাইল ফোন সমজাতীয় যদি বেশি বের করতে বলে সেই ক্ষেত্রে ঐকিক নিয়মে কি হয়? গুণ হয়। তাহলে ৮,৫৩৬ গুণন ৯৭২ টাকা। তাহলে ৮,৯৩৬কে ৯৭২ ৮,৫৩৬কে ৯৭২ টাকা কি করব? গুণ করব। আমরা এখানে গুণটা কিভাবে করে দেখি, লক্ষ্য করো সবাই। প্রথমে আমরা কি লিখব? ৮,৫৩৬ লিখবো আর নিচে লিখবো ৯৭২। তো ৯৭২ দিয়ে কি করব? ৮,৫৩৬ কেটে সংখ্যার ৪ সংখ্যাকে ৩ সংখ্যা দ্বারা কি করব? গুণ করব। তাহলে প্রথমে আমরা এই ২ দিয়ে গুণ করব কাকে? ৬কে। ২ দিয়ে ৬কে গুণ করলে ৬ দুগুণে ১২, হাতের আছে ১। আবার ২ দিয়ে আমরা ৩কে গুণ করব। ৩ দুগুণে ৬ আর হাতের ১ হচ্ছে ৭। এই ২ দিয়ে আবার ৫কে গুণ করব। ৫ দুগুণে ১০, ০, হাতের আছে ১। ২ দিয়ে আমি ৮কে গুণ করব। ৮ দুগুণে ১৬ আর হাতের ১ কত? ১৭। এখন এই ঘর থেকে এই ঘরে আসবো। তাহলে এই ঘরে একটা শূন্য দেব। এই ৭ দিয়ে ৬কে গুণ করুন। ৭ দিয়ে 6কে গুণ করলে ৬ ৭ ৪২ 2, হাতের আছে ৪। ৭ দিয়ে ৩কে গুণ করো। ৩ ৭ ২১ আর ৪ হচ্ছে ২৫। ২৫-এর ৫, হাতের আছে ২, হাতের আছে ২। এই ৭ দিয়ে ৫কে গুণ করো। ৭ দিয়ে ৫কে গুণ করলে ৫ ৭ ৩৫ আর হাতের ২ হচ্ছে ৩৭, হাতের আছে ৩। ৭ দিয়ে ৮কে গুণ করো। ৭ ৮ ৫৬ আর ৩ হচ্ছে ৫৯। কি লিখবো? ৫৯। এখন আমরা এই ৯-এর ঘরে আসবো। তাহলে এই ২ ঘর কি হবে? ২টা শূন্য দিয়ে আসতে হবে। হ্যাঁ, এখন ৯ দিয়ে ৬কে গুণ করো। ৬ নং ৫৪, ৪, হাতের আছে ৫। ৯ দিয়ে ৩কে গুণ করো। ৩ নং ২৭ আর ৫ হচ্ছে ৩২-এর ২, হাতের আছে ৩। ৫ নং ৪৫ আর ৩ হচ্ছে ৪৮-এর ৮, হাতের আছে ৪। ৮ নং ৭২ আর ৪ হচ্ছে ৭৬। আমরা এখন সবগুলোকে যোগ করব। কি করব? যোগ করব। একটু যোগ করে দেখি। এখানে ২ আর ০ ০ ০ যোগ করলে ২। ৭ আর ২ ৯, ৯ আর ০ হচ্ছে ৯। ৫ আর ৪ হচ্ছে ৯। তারপরে ৭ আর ৭ ১৪, ১৪ আর ২ ১৬, ৬, হাতের আছে ১। ১ আর ৯ ১০, ১০ আর ৮ ১৮, ১৮ আর ১ ১৮ ১ ১৯, ১৯-এর ৯, ১৮ ১ ১৯, ১৯-এর ৯, হাতের আছে ১। ১১ আর ১ ১২, ১২ ২, হাতের আছে ১, ৭ আর ১ ৮। দেখো ৮,২৯,০৬,৯৯২ টাকার মোবাইল ফোন বিক্রি করেন।